আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরগুলো ইন্ডিয়ান। আর হ্যাঁ, এই যে ধান গাছগুলো দেখা যাচ্ছে, এটা হলো বাংলাদেশ সীমানা। আর এই ধান গাছের ওই পাশে সাদা সাদা আবার গাছ দেখা যাচ্ছে শাকের মতন। এই যে এগুলা এগুলা এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া। এই সাদা সাদা সব পাট ক্ষেত না কি যেন লাগানো আছে। আর এই ধান ক্ষেত হলো বাংলাদেশ। পাট শাক এই দরকার নেই। তো এই হলো ইন্ডিয়ান বাড়ি। তারপরে যে তাদের পাহারার টং করা আছে, আর এই কাঁটাতারের বেড়া। আর আমরা বাংলাদেশ সীমানার মধ্যে আছি। আর এই বাড়িঘর দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি। এখান থেকে সর্বোচ্চ 2-3 মিনিটের রাস্তা। ওই যে দেখেন সব মা বোনেরা সব কাজকাম করছেন, ভাইয়েরা কাজকাম করছেন। তারপরে টং, ওই টঙ্গের উপরে ওই যে মহিলা বিডিআর ক্যাম্প, জুম করে দেখাচ্ছি, এটা মহিলা বিডিআর ক্যাম্প। ভাড়া আসতেছেন এনারা, এই জায়গারই মানুষ। ইন্ডিয়াতে গরু চড়ায় নিয়ে আসলেন, ওখানে খাওয়ায় নিয়ে আসলেন, কোনো সমস্যা এদের নাই। পাশাপাশি তারপর কাঁটাতারের বেড়া এখানে আছে, এই কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। মূলত যে সীমানা আছে, সীমানা এই যে সীমানা সাদা দেখা যাচ্ছে, সাদা প্লেয়ার, এটা হলো ওদের সীমানা, বাংলাদেশ সীমানা। তো সীমানা থেকে নিয়ে তাদের 150 গজ ভিতরে তাদের কাঁটাতারের বেড়া দেওয়া আছে। যে সীমানার কাছেই যদি গরু ছাগল যায়, তাদের পার্শ্ববর্তী এলাকা, তারপরে এদের জমি ওরা চাষ করতে যায়, তাদের জমি এখানে চাষ করতে আসে, তো গরু ছাগল গেলে তো সমস্যা হতে পারে, যে কোনো মুহূর্তে গ্যাঞ্জাম বাঁধতে পারে। এই জন্য হোসেন মোহাম্মদ এরশাদ সরকার ওনারা বলেছেন যে তোমাদের যে সীমানা আছে, সীমানাতে 150 ফিট ভিতরে তোমরা কাঁটাতারের বেড়া দাও। যার কারণে কাঁটাতারের বেড়ার ভিতরে দিয়েছে। তো কাঁটাতার পর্যন্ত যদি বাংলাদেশের লোকেরা কাজকাম করার জন্য যায়, তো চিনলে তো কিছু বলে না, চিনলে জিজ্ঞেস করে যে ঘর কাহা হাই, জিজ্ঞেস করে, তখন বলে যে ইধার মে হাই, ওখান থেকে দেখিয়ে দেয় আঙ্গুল দিয়ে, আচ্ছা ঠিক আছে, তখন বুঝে কাজ করার জন্য আসে। তো এই জায়গার বিষয় হলো বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ার এই জমিগুলো তারা বর্গা চাষ হিসাবে অনেকে নিয়ে থাকে। জমিতে মাড়াই করে ওই বাঙালি ভাইরা তারা আসে, এসে তাদের ধান তারা নিয়ে চলে যায়। বাংলাদেশি লোকেরা বাংলাদেশে ধান নিয়ে চলে আসে। আবার ইন্ডিয়ানও ভাইরা বাংলাদেশের জমিগুলোতে তারাও চাষাবাদ করার জন্য লিজ নেয় এবং কাজ কাম করার জন্য আসেন, কামলা দেওয়ার জন্য আসেন। তো যারা কাঁটাতারের বেড়ার ভিতরে যারা আছে, তারা এখানে সামনে গেট আছে, গেটে তাদের আধার কার্ড আছে। আধার কার্ড দেখাই দিলে ওই যে দেখা যাচ্ছে হন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা যদি বাংলাদেশে আসতে চায়, সীমান্তবর্তী এলাকা যেহেতু পার্শ্ববর্তী, এই পাশের জমি কাজ করতে আসবে, বা তাদের জমিও আছে, যেহেতু কাঁটাতার বেড়ার বাহিরে জমি আছে, তাদের জমি থেকে থাকলে তাদেরকে আধার কার্ড দেখিয়ে আসতে হয়, কাজকাম শেষ করে আবার তারা চলে যায়। আর বাংলাদেশের ভাইয়েরা কাঁটাতারের ভিতরে যেতে পারে না, কিন্তু কাঁটাতারের আগেই যেই বাংলাদেশের সীমানা আছে, সে সীমানার মধ্যে যেতে পারে, কিন্তু কাঁটাতারের ভিতরে যেতে পারে না। আর কাঁটাতারের ভিতরে যারা আছে, কাঁটাতারের বাইরে তাদের জমিতে চাষাবাদ করতে চাইলে আধার কার্ড দেখে তাদের আসতে হয়। আর কাঁটাতারের বাইরে যারা আছে তাদের তো সমস্যা নাই, আধার কার্ড তাদের লাগে না বাইরে কাজকাম করতে। ভিতরে গেলেও তারা জানে এরা ইন্ডিয়ান লোক। এমনকি মজার বিষয় হলো, ওই জায়গার লোকেরা বাংলাদেশে যে মসজিদগুলো আছে, এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে। আবার বাংলাদেশি লোকেরা তাদের মসজিদে নামাজ পড়ার জন্য সেখানে যায়। বিশেষ করে ঈদের সময় তাদের ওখানে জায়গা ফ্লাপ হয়ে গেলে, জায়গা না হলে বাংলাদেশের সীমানায় মধ্যে যে মসজিদ আছে, এখানে নামাজ পড়তে তারা আসে, এখান থেকে ওরাও যায়। আগে মূলত বাংলাদেশ ইন্ডিয়ার সীমানার মধ্যে বাংলাদেশি ইন্ডিয়ান সবাই মিলে ঈদের নামাজ জুম্মা পড়তো, কিন্তু দূর হয়ে যাওয়ার কারণে, একটু দূর হওয়াতে ওখান থেকে পরে সবাই চলে আসছে।